ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, সূচ না ফুটিয়েই নেওয়া যাবে কলেরা টিকা, এমনই নতুন প্রতিষেধক আনছে ভারত বায়োটেক। প্রতিষেধক তৈরিতে ফের ভারতীয় কোম্পানির বিশ্বজয়। প্রথম অবস্থায় 20 কোটি ডোজ তৈরি করার পরিকল্পনা নিয়েছেন তারা। ঠিক কি জানা যাচ্ছে বিস্তারিত আমরা একবার জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, পোলিওর টিকার মতোই এবার কিন্তু তোমার কলেরার টিকাও এবার নেওয়া যাবে, এবং সেটা কার্যত সূচ না ফুটি, অর্থাৎ সবটাই হবে মানে মুখে, এবং সেক্ষেত্রে খাওয়ার ওষুধের মতোই সবটা নেওয়া হবে। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে হিলিমেন ল্যাবরেটরির সহযোগিতায় তোমার কলেরার এই প্রতিষেধক তৈরি করেছে, এবং তৈরি করেছে ভারতের বায়োটেক, যেটা তোমার তৃতীয় পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগে এবার সাফল্য পাওয়া গিয়েছে, এবং কার্যত সেই সাফল্যতার দাবি করেছে এবার টিকা প্রস্তুতকারী সংস্থা থেকে কিন্তু দেওয়া হয়েছে। এবং তোমার কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার অনুমোদন পেলে এই টিকা দেশীয় বাজারে এবার আসা শুরু করবে, এবং ইতিমধ্যে সেই সম্ভাবনাও রয়েছে, এবং সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে আমরা পৌঁছেছি। তো কলেরার টিকার নাম যেটা বলা হচ্ছে যে হিলচল BB3131, আর এটি একটি ওরাল ভ্যাকসিন, এবং টিকার প্রক্রিয়াকরণ থেকে শুরু করে বাজারে আনার জন্য হিলিমেন ল্যাবরেটরির সাহায্য নিয়েছে এবার তোমার ভারতের বায়োটেক। আর সেই টিকার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ভারতের বায়োটেকের তরফ থেকে। যদিও দেখো এখনো সেই পর্যন্ত তোমার শুধু প্রাণীদেহী পরীক্ষা করা হয়েছে এই টিকাটি, তবে প্রথমবার তোমার ডোজ নেওয়ার পরই দেখা গিয়েছে যে কলেরার সংক্রমণ কমার ক্ষমতা রয়েছে এই প্রতিষেধকের মধ্যে, অর্থাৎ ইতিমধ্যেই তোমার পরীক্ষা নিরীক্ষা করা হয়ে গেছে এবং সমস্তটাই সফল হয়েছে। এবং সেই সফলতার নিরিখেই কার্যত বলা হচ্ছে যে প্রাণীদেহে সেই পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই তোমার প্লাস পয়েন্ট এসেছে, এবং সেক্ষেত্রে প্রথম ডোজ দেওয়ার পরেই কিন্তু কার্যত সেই কলেরার যে সংক্রমণ তা কার্যত অনেকটাই ধারণ ক্ষমতা রয়েছে। এবং সেই জায়গায় আরো একটি বিষয় বলাই যায় যে ভারতের এবার বায়োটেকের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়িয়েছে, ঠিক তার অন্যদিকে উন্নত করেছে রোগ প্রতিরোধক তোমার প্রতিক্রিয়া বা হিউম্যান রেসপন্সও। আর সেক্ষেত্রে কলেরার এই প্রতিষেধক খাওয়ানো হবে, এবং সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে 14 দিনের ব্যবধানে দুটো ডোজ দেওয়া হবে প্রতিষেধকের, অর্থাৎ প্রথম ডোজ দেওয়ার পর তারপর কিন্তু তোমার দ্বিতীয় ডোজ দেওয়া হবে, এবং সেই সময়টা রয়েছে 14 দিন। এবং যদিও এই টিকা এখনো মানবদেহে পরীক্ষা করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু টিকা প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে আমরা জানতে চেষ্টা করছি। যদিও আমাদের কাছে তথ্য আসলে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। তবে দেখো, দেশে একটা সময় কলেরার মহামারীর মতোই কিন্তু এক প্রকার ছড়াতো, এবং এই রোগ এখন অনেকটাই দমন করা গেলেও পুরোপুরি নির্মূল হয়নি। আর বর্ষাকাল এলেই কিন্তু কার্যত কলেরার সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। অনেক জায়গাতে সেই প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সেটা তোমার ভিব্রিও কলেরি নামক একটি ব্যাকটেরিয়ার প্রভাবে এই রোগ ছড়ায় বলে যেটা চিকিৎসক বিজ্ঞানীরা জানাচ্ছেন। এবং দেখো, পানীয় জলের মাধ্যমে বিশেষ করে তা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কলেরার সংক্রমণ হলে তোমার প্রথমত সিমটমস দেখা যেতে পারে জ্বর, ওজন কমে যাওয়া, আকস্মিকভাবে তীব্র জলশূন্যতা, মাথা ঘোরানো, বমি ভাব, এবং হজমের সমস্যা হতে পারে। নিম্ন রক্তচাপের মতো বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে। একবার এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকলে তার উপসর্গ দেখা দিতে সময় লাগতে পারে, তাই তোমার 2 থেকে 3 দিন। আর এই ব্যাকটেরিয়া এক ধরনের তোমার অ্যান্টিরক্সিন তৈরি করে, যা কিনা আচমকায় শরীরে জলের পরিমাণ কমিয়ে দেয়। আর সঠিক সময় চিকিৎসা না হলে তাহলে তো বলাই যায় যে পেটের রোগ এবং বমি, একই সঙ্গে তোমার জল শূন্যতার মৃত্যু হতে পারে মানুষের। এবং সেক্ষেত্রে ভারতের বায়োটেক জানিয়ে দিয়েছে যে কলেরার প্রতিষেধক এবার তোমার বাজারে চলে এলে এই প্রাদুর্ভাব অনেকটাই কমে যাবে, অনেকটাই নির্মূলীকরণ হবে। এবং সংস্থার তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, প্রতিষেধকটি যদি সার্বিকভাবে চালু করা যায় তাহলে কিন্তু তোমার তা 2023 সালের মধ্যে কার্যত তোমার দুঃখিত আগামী 2025 সালের মধ্যে কিন্তু কলেরার প্রকোপ 98% কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, চিকিৎসা বিজ্ঞানীদের সেই রিপোর্টে কিন্তু দাবি করা হচ্ছে। আর প্রতিষেধকটির প্রায় তোমার 20 কোটি ডোজ তৈরির ভাবনা রয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থার, এবং তোমার বিশ্বজুড়ে কলেরার এই প্রতিষেধক ছড়িয়ে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অনুমোদনের আবেদনও পেশ করেছেন তারা। তবে আগামী দিনে দেখার বিষয় এই তোমার যে পরীক্ষা নিরীক্ষা করার ফলে যে সফলতা এসেছে তোমার টিকার হিলচল BB3131 এর, সেটা বাজারে আসতে কতদিন সময় লাগে। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু বলছেন যে খুব শীঘ্রই সেটা
তোমার দেওয়া হবে এবং সেক্ষেত্রে রোগীদের উপরও সেটা প্রয়োগ করা হবে, যেহেতু এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে কোনো মানুষের শরীরেই করানো হয়নি। এবং সেক্ষেত্রে খুব শীঘ্র যদি আসা হয় তাহলে কিন্তু সমস্ত দেশের সমস্ত যে তোমার হাসপাতালগুলি রয়েছে সেক্ষেত্রে একটা তোমার ব্যবস্থাপনা করা হবে, যাতে করে আগামী দিনে কলেরার যে একটা সংক্রমণ লক্ষ্য করা যায় সেটা কিন্তু কার্যত অনেকটাই নিয়ন্ত্রণে আসাটা একটা সম্ভাবনা রয়েছে বলে খবর। শুভেন্দু। একেবারে ধন্যবাদ শতাব্দী, আমাদের প্রতিনিধি শতাব্দী কিন্তু জানাচ্ছিল বিস্তারিত একদম ঠিক কিভাবে সেই সুবিধা পাওয়া যেতে পারে। ফিরে আসছি একটু ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।